আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সারাদিন রোদে থাকার পর আসলে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আপনারা কবে কোথায় কিভাবে এই ধরনের সমস্যায় পড়েছেন জানি না, বাট আজকে কথা বলবো একদম নতুন একটি প্রবলেমের, যেটি আমার সাথে অন্তত এর আগে এত জটিলভাবে সামনে আসেনি। আমার পিছনে যে 2 টনের এসিটি দেখতে পাচ্ছেন, সারাটা দিন আমাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক ভুগিয়েছে, বাট আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সমাধান করতে পেরেছি আশা করি। তো আসলে কি প্রবলেম হয়েছে আমরা প্রথমে সেটি জানবো, আর কি সলিউশন দিলাম এর পরে জানাবো। তো চলুন আগে আমরা শুনে আসি আসলে কি প্রবলেমে পড়লাম এবং কি সলিউশন দিলাম। চলুন শুনে আসি। সালামু আলাইকুম, আমি জুনায়েদ। আমাদের এই মেশিনটার সমস্যা ছিল ঠান্ডা হয় না। পরে আমরা ঢাকা থেকে আসছিলাম, আইসা দেখলাম যে কি হয়েছে এটা। পরে এখানে আইসা দেখি যে পাইপ চুরি করে নিয়ে গেছে। তারপরে আমরা পাইপ পাইপ লাগালাম আবারই। লাগানোর পরে আমরা এটা নাইট্রোজেন ওয়াশ করলাম। নাইট্রোজেন ওয়াশ করে সব কিছু কম্প্রেসারে তেল টেল সব কিছু ফালাই দিছি, ফালাই দিয়ে এটা চালাইছি, সুন্দর চলতেছে। চলার পরে এখন একটা নতুন সমস্যা, সেই সমস্যাটা হলো এটা 2 ঘন্টা চলতেছে। 2 ঘন্টা চলার পরে সে অটোমেটিক গ্যাস প্রেসারটারে উপরে উঠাই দিতে আছে, আর হলো অ্যাম্পিয়ার কমে যেতে আছে। তখন আমরা কি করলাম, এটা আবার খুললাম। আবার খোলার পরে আবার আবার খুলে গেল যে স্ট্যান্ডার্ড নতুন করে লাগাইছি। তারপর ব্লক হয়েছে কিনা ওইটা দেখে যে ব্লক হয়নি, স্ট্যান্ডার্ড ব্লক হয়নি, ক্যাপিলারি সবকিছু কোনো কিনা দিয়ে ব্লক টক নাই। কিন্তু তারপরে আমরা আবার এটা ওয়াশ করলাম, আবার পুনরায় ওয়াশ করলাম, ওয়াশ করে ইয়ে করলাম। তখন আমরা বুঝছি এটা মনে চোকিং দেখাইতে আছে, নাহলে ব্লক আছে, নয় চোকিং দেখাইতেছে। কিন্তু এত ইয়ে করার পরও, কাজ করার পরও এটা ওকে হইতাছে না। তখন ঢাকা থেকে মাউন্ট ভাই আসছে, আইসা এখন আজকে আমরা দেখলাম, দেখে আরো অন্য কাজ দেখছি, আমরা দেখাইতেছি কাজের মতো কি কি কাজ করলাম। এটা আমরা বলতেছি, ধীরে ধীরে বলতেছি এক এক করে। এসিডি খোলার পর সবার প্রথমে আমার জিনিসটা নজর আসে সেটি হচ্ছে এই যে রিসিভার বা অ্যাকোমোলেটর। এটিতে এত পরিমাণে আইস জমে, আর আইস জমার পরেই গ্যাসটি হচ্ছে 300, 350, 400 চলে যায় এবং অ্যাম্পিয়ার 4, 5, 6 চলে আসে। তো তখনই আমার কাছে সন্দেহ এবং কম্প্রেসারের সাউন্ডটি একেবারেই চেঞ্জ হয়ে যায়। দেন আমি সাথে সাথেই কী করি সেই জিনিসগুলোই আপনাকে দেখাই। এই যে ভিতরের ক্যাবিলারিটি আমরা বের করে দিই এবং ভিতরে আমরা পুরোপুরি 1/4 পাইপ দিয়ে ডিরেক্ট করে দিই। তারপর কোন কোন কাজগুলো করি চলুন সরাসরি দেখে আসি। তো বন্ধুরা, প্রথমেই আমরা যেই কাজটি করেছি, এই যে আপনারা ক্যাপিলারিটি দেখছেন, ক্যাপিলারিটি আমরা ভিতর থেকে ডিরেক্ট করে দিয়ে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এটি 80 নাম্বারের 18 ইঞ্চি আমরা দিয়েছি। 18 ইঞ্চি দেওয়ার মূল কারণ অরিজিনাল যেই ক্যাপিলারিটি ছিল সেটি 410-এর, সেটি এই 80 নাম্বারের 18 ইঞ্চি ছিল। তারপর আমরা যে জিনিসটি চেঞ্জ করেছি সেটি এই যে দেখতে পাচ্ছেন একটি ডায়ার, এটি 1/4-এর একটি ডায়ার। তো আমরা ডায়ারটি লাগিয়েছি। এরপর আমরা মূল যে কাজটি করেছি, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, এটি আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে আমাদের জামাল ভাই। এই যে অ্যাকুমুলেটরটি দেখতে পাচ্ছেন, এই অ্যাকুমুলেটরটি মেন সমস্যা ছিল যে এটির ভিতরে আইস জমে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে আইস, আর এমন আইস জমতো মানে কোনোভাবেই এই ব্লকের মতো হয়ে যাচ্ছিল। তো আমরা এই যে সাকশনের পাইপটিকে আমরা খুলে দেওয়ার পরে আমরা এটার ভিতরে 4টা ফুটা করি, গুনে গুনে আমরা 4টা হোল করে ক্লিয়ার করে দিই, আবার আগের মতো ঝালাই করে দিই। তো আমরা এই অ্যাকুমুলেটরটি খোলার পরে এটার ভিতরে যে একটি নেটের মতো বা একটি ফিল্টার টাইপের আছে, ওই ফিল্টারগুলো আমরা 4টি ফুটা করে দেওয়ার পরে এরপরে আমরা এইটি, যেহেতু আমাদের এখানে কোনো ফিল্টারিং সিস্টেম নাই, আমরা কিন্তু এখানে একটি ডায়াল লাগিয়ে দিয়েছি। এরপর আমরা প্রায় 1 ঘন্টা আমাদের যে 2 টনের কম্প্রেসার দিয়ে ভ্যাকিউম করা, সেটি দিয়ে আমরা প্রায় 1 ঘন্টা ভ্যাকিউম করেছি। এরপরে যেভাবে আর কি করা দরকার সেভাবে আমরা গ্যাস চার্জ করলাম, এবং এখন পর্যন্ত প্রায় আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 3.5 ঘন্টা খুব ভালো মতো চলছে। যদিও আমরা এখন বন্ধ করে রেখেছি, আপনারা দেখতেই পারছেন যে এর যে কুলিং এখনও এই হাতের সাথে আমাদের এই যে ঠান্ডার প্রলেপটা এখনও লেগে আছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সিস্টেমটি এখনও অন করা আছে। এই অ্যাকুমুলেটরটির যে কুলিং সিস্টেমটি আপনারা দেখলেই বুঝতে পারছেন, এখানে খুব সুন্দর মতো ঠান্ডা যে হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এখন আমাদের গ্যাস আছে 120-এর মতো, আর অ্যাম্পিয়ার 110 বা 20-এর মতো আছে, আর অ্যাম্পিয়ার আছে 10.10 আছে। একটু সময় চলার পরে 11 হয়তো বা উঠবে। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম গ্যাস এবং অ্যাম্পিয়ার দুটোই খুব ভালো মতো কাজ করছে। তো 2.5 ঘন্টা 3 ঘন্টা চলার পর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক মতোই এই সিস্টেমটি কাজ করছে। পরিশেষে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, সেটি কোনো কারণে যদি এই ধরনের চোকিং ট্রাভেল অথবা
কোনো কারণে ব্লকিং এই টাইপের প্রবলেম হয়, আপনারা সবার আগে যে জিনিসটি করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই 100% নাইট্রোজেন ওয়াশ করবেন। আপনারা সুন্দর মতো ইনডোর আউটডোর একদম A to Z ওয়াশ করবেন। দ্বিতীয়ত আপনারা এর ভিতরে যে স্টার্নার অথবা ফিল্টারটি আছে সেটিকে চেঞ্জ করবেন। তারপর যেটি আছে আমরা যে ক্যাপিলারিটি চেঞ্জ করছি ক্যাপিলারিটি আপনারা চেক করবেন। এর পরবর্তীতে আপনারা যদি স্টার্নারটিকে বা ফিল্টারটিকে বাদ দেন অবশ্যই আপনারা এখানে আরেকটি ডায়াল লাগিয়ে দিবেন। 4 নাম্বার যে প্রবলেমটি সেটা হচ্ছে আপনারা ভ্যাকুয়াম করবেন এবং গ্যাস দিবেন। এরপর যদি না হয় দেন আপনারা অন্য স্টেপে যাবেন, আমি যে স্টেপগুলো ফলো করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।